পার্টি নিয়ে বা আপনাদের অফিস নিয়ে অনেক ঘটনা ঘটে গেল, একদম সবকিছু লিড নিউজে আপনারা। এইখানে একটু আপনার কাছে জানতে চাই যে যা ঘটে গেল, আপনি একটা ব্রিফও করছিলেন আমি দেখছিলাম, যেখানে আপনি বলছেন যে নুরুল হক নূর হাসপাতালে আছে আহত হয়ে, আপনি দুঃখ প্রকাশ করছেন। আহ, কিন্তু আমি আসলে এই বিষয়টা একটু জানতে চাই যে আমরা যেটি দেখলাম, বিএনপি জামাত থেকে সবগুলো দল নুরুল হক নূরের উপর যে হামলা হলো, সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছে। আপনারা মানে তিনি অসুস্থ হয়েছেন এর জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন, সেটি আমরা দেখেছি, কিন্তু তার উপরে যে হামলা হলো সেটি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, আমরা যে কোনো ধরনের হামলাকে প্রতিবাদ করি, কিন্তু আসলে ওখানে উপস্থিত আমি ছিলাম এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে। দীর্ঘ সময় ধরে নিয়মতান্ত্রিক ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আহ, অনেকে আগুন নিয়ে এসেছিল, মশাল নিয়ে এসেছিল, এবং পুলিশ যদি সরে যেত, আর্মি যদি সরে যেত, তাহলে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হতো এবং সে আগুনে আমাদের অনেকে পুড়ে মারা যেতে পারতো। সেই পরিস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশ ধাপে ধাপে প্রথমে ওদেরকে ব্লক করে দেয়া, তারপরে অনুরোধ করা, তারপরে রিকোয়েস্ট করা, তারপরে আলটিমেটলি আলটিমেটাম দেওয়া 10 মিনিটের। এর মধ্যে পুলিশের উপর আঘাত হয়েছে, পুলিশ কয়েকজন আহত হয়েছে এবং পোশাক পরা সেনাবাহিনীর উপর আঘাত হয়েছে। এবং এক পর্যায়ে স্বাভাবিকভাবেই যৌথ বাহিনী লাঠিচার্জ করে। আমরা যে কোনো অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই। বিষয়টি সুষ্ঠু তদন্ত হলে আমার ধারণা বের হয়ে আসবে। স্বাধীনতা পাটোয়ারি, আপনি যে কোনো মানে এই শব্দটা ব্যবহার করছেন, কিন্তু মানে আঘাত যে হয়েছে, যেমন ধরেন আমরা তো ভিডিও আছে, এটা তো অন ক্যামেরা হয়েছে, নুরুল হক নূরকে তার অফিসের সামনে তিনি যখন সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের অফিসের সামনে যেটি হয়েছে তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়েছে, সেটি আলোচনায় না। আলোচনায় এটি যে নুরুল হক নূর অফিসের সামনে গিয়ে মানে পুলিশ এবং সেনাবাহিনী বা যৌথ বাহিনী যেভাবে তাকে মারলো, সেটি তো আপনারাও দেখেছেন। ঠিক একই সময়েরই ঘটনা, যখন তার কর্মীরা আমাদের পার্টি অফিসের সামনে ছিল। আর এই ঘটনার মধ্যে হয়তো 5-10 সেকেন্ডের ডিফারেন্স হবে, কারণ রাস্তার এপার উপরে অফিসটি। ব্যাপারটি খুবই দুঃখজনক। আমরা বিপিনুরের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাকে আহ আল্লাহ যেন আপনারা কি হামলার নিন্দা জানান? করেন। সরি, মানে নুরুল হক নুরুকে যেভাবে মারা হলো তার নিন্দা প্রতিবাদ আপনারা জানান? না, আমরা তার নিন্দা প্রতিবাদ এই মুহূর্তে জানাচ্ছি না। আমরা চাচ্ছি তদন্ত হোক, তদন্ত ব্যাপারটা বের হয়ে আসুক কোন জায়গা থেকে উস্কানি ছিল। আপনি অবশ্যই নুরুকে আঘাত করা হয়েছে, এটা দুঃখজনক, কিন্তু তার বাহিনীও তো, তার লোকজনও তো পুলিশকে আঘাত করেছে আমাদের চোখের সামনে। তার বাহিনী তো সেনাবাহিনীকে আঘাত করেছে। অন্তত 4 থেকে 5 জন সেনাবাহিনী সদস্য আমাদের সামনেই আহত হয়েছে। তো সে বিষয়টি অবশ্যই এখানে প্রভোকেশন ছিল, এখানে ষড়যন্ত্র ছিল, কনস্পিরেসি ছিল, তৃতীয় পক্ষ থাকতে পারে। তৃতীয় পক্ষ এখানে এই দ্বন্দ্বটি লাগিয়ে, এই দ্বন্দ্বটি ক্রিয়েট করে, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ছাড়া দেশ চালানোর জন্য প্রমোট করতে পারে। আমরা তো পুরো ব্যাপারটার মধ্যে একটা গভীর জলে মাছ ধরার একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। জি, এবং দেখতে পাচ্ছেন ব্যারিস্টার শাহীন পাটোয়ারি, আমি দেখছিলাম ডাক্তার জাহেদ মাথা নাড়ছেন, নিশ্চয়ই তার এই বিষয়ে বক্তব্য আছে। আমি ডাক্তার জাহেদকে যাবার আগে আমি আপনার কাছে আরেকটু এটা জানতে চাই যে হ্যাঁ, পুলিশকে আঘাত করেছে, সেনাবাহিনীকে আঘাত করেছে তার দলের লোকজন আপনার অফিসের সামনে, জাতীয় পার্টির অফিসের সামনে, কিন্তু মানে আপনি আইনের মানুষ, আপনি আসলে এটি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি করবে যে এই জন্য তার অফিসের সামনে গিয়ে, মানে রাস্তার ওপারে গিয়ে তাকে, মানে নুরুল হক নূরকে, যিনি তো আসলে হামলার সাথে সেই মুহূর্তে নাই, তাকে গিয়ে এরকম প্রহার করবেন? এটি কি আসলে হবার কথা? বলছি, এখানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হলে তদন্ত যদি বেরিয়ে আসে, আমরা সেটি নিন্দা জানাবো এবং সেটা আমরা তদন্তের দাবিদার। কিন্তু আপনি ব্যারিস্টার চিন্তা পাটোয়ারি, করে অনেক দেখুন, ধন্যবাদ। আমি যদি শুনেছি হলে একজন তবে এই টাইপের আগে শব্দ এখন আপনার কাছে এসেছে। কয়েকশো লোক মশাল হাতে একটা বাড়িতে আগুন দিতে যাচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন কি করবে? কতক্ষণ আটকিয়ে রাখবে? এবং শুধু মশালটা পুলিশ প্রশাসনের দিকে, পুলিশ এবং আর্মির দিকে তুলেও মারা হয়েছে, আগুন ছুড়ে মারা হয়েছে। এই ঘটনাগুলো তো অবশ্যই নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রভোকেশন কে ছিল, প্রথম ধাক্কা কে দিয়েছে, প্রথম গায়ে হাত কে তুলেছে? তো পুরো জিনিসটা কি গোড়া থেকে ইলিগাল? আপনি একটা পার্টির অফিসে আগুন দিতে যাবেন কেন? তা তো বটেই, তা তো বটেই যে ব্যারিস্টার পাটোয়ারি, সেটি তো খুব যৌক্তিক প্রশ্ন, কেন আগুন দিতে যাবেন? আমি ডাক্তার জাহেদ, আপনি মাথা নাড়ছিলেন, আপনার নিশ্চয়ই এখানে কিছু বক্তব্য আছে, আমি প্রশ্নটাও জুড়ে দিই সাথে সাথে, আপনি নিশ্চয়ই পুরোটাই একসাথে বলবেন যে কেন আসলে এরকম হলো, পুলিশ সেনাবাহিনী কেন এরকম ভাবে নুরুকে লাঠিচার্জ করলো? এটি তো আসলে এই সময়ের বাস্তবতায় উল্টাই হতে দেখি। যদি আমরা সেই যদি বলি মুক্তিযোদ্ধাদের যে একটা আয়োজন ছিল রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে দেখলাম যারা মব করলো, মবকারীদের কিছু করা হলো না, তারা বীরদর্পে চলে গেল, যারা আসলে আয়োজনটা করছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো পরে। আর এখানে মানে বরাবরই এরকম আচরণ এখন দেখা যাচ্ছে, সেখানে এখানে এরকম পুলিশ সেনাবাহিনীর এরকম আচরণ আসলে কেন? শারমিন, এই প্রশ্নটা আমারও, কিন্তু আমি যে কারণে মাথা নাড়ছিলাম সেটা একটু বলি।
নুরুল হককে যখন পেটানো হয় এটা ভিডিও আমাদের সামনে আছে। আপনারা দুজন ঘটনাচক্রে এখানে একেবারে আইনের মানুষ, আইন পড়াশোনা করা মানুষ। পুলিশ বল প্রয়োগ করতে পারে, পুলিশ লাঠিচার্জ করতে পারে, পুলিশ গুলি করতে পারে, পুলিশ মানুষের প্রাণ সংহারও করার ক্ষমতা আছে, কারণ তার হাতে লেথাল ওয়েপনও আছে। এখন যে পরিস্থিতিতে বল প্রয়োগ করা হয়েছে, নূর কি পুলিশ বা যৌথ বাহিনীর উপরে কোনো থ্রেট তৈরি করছিলেন? আমরা ভিডিও দেখেছি, উত্তর হচ্ছে না। তিনি কি জনগণের জানমালের, ওনারা কি জাতীয় পার্টির অফিসের ওখানে এই কাজ করছিলেন যে তাকে নিবৃত্ত করার জন্য করা হচ্ছে? উত্তর হচ্ছে না। জাস্ট উনি সাধারণভাবে দাঁড়িয়েছিলেন যখন হামলা করা হয়। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলি, নুরুল হক নূর যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে ফেরত আসে এবং তাকে যদি তারা তার রিচে পেয়ে যায় এবং নূর যদি তাদের জীবন বা কোনো কিছু ঝুঁকি তৈরি না করে, তাকে গ্রেফতার করতে হবে, পেটালেও গ্রেফতার করতে হবে। সেনাবাহিনী এবং পুলিশ এসে পাল্টা পেটাতে পারে না, এটা একদম সোজাসাপটা কথা। আমরা ভিডিওতে দেখলাম। আমি একটু বলি আবার, আমি সম্ভবত খুব প্রথম মানুষদের একজন যার এই গণ অধিকার পরিষদের এই কর্মসূচিটারই ঘোর বিরোধিতা করেছে। আমি আসবো সেই জায়গায়, কিন্তু সেটার পরও বলছি, নূরের উপর এখানে একেবারে আনপ্রভোক ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে দুই বাহিনী মিলে, পুলিশ এবং সেনাবাহিনী। এটাকে আমাদের কন্ডেম করতে হবে, কারণ ভিডিওটা আমরা এখন দেখেছি। আমি প্রথম রাতে কিন্তু এটা করিনি, কারণ হলো প্রথমে আমি জনাব রাশেদ খানের বক্তব্য শুনেছিলাম, এখন ওনার দলের সেকেন্ড ম্যান, উনি ওনার একরকম বক্তব্য দেবেন, এরপর ভিডিও আমাদের সামনে আসলো এবং ওনাকে পেটানো ছাড়া হচ্ছে না, ক্রমাগত পিটিয়ে যাওয়া হচ্ছে ক্রমাগত, এবং জাস্ট তার দলের লোক তাকে বাঁচানোর চেষ্টা করছে। কেউ যে পাল্টা কোনো আঘাত করছে তাও না, এই ভিডিও তো চোখের সামনে। তো এটা আমরা কেন এখনো, আমি জানি না পাটোয়ারি ভাই কেন এটা এখনো নিন্দা জানাতে সময় নিচ্ছেন। দুটো দুই ঘটনা। আমি শুধু নূরের কথা বলছি না, ধরুন আওয়ামী লীগের এক বিরাট সন্ত্রাসী, আওয়ামী লীগের এক বিরাট ক্রিমিনাল বাংলাদেশের সম্ভাব চলে আসলো, পুলিশ বা কোনো বাহিনী তাকে তার রিচে পেয়েছে এবং সে কোনো হুমকি না, তারপরও মনে হলো যে আমি তখন পেটাই, আমি সেই পেটানোরও কিন্তু সমালোচনা করি। খুব সোজা সাপটা কথা। আসলে বেসিক হিউম্যান রাইটস আমাদের আছে, আমরা এই দেশটাকে ওইভাবে গড়ে তুলতে চাই। পোস্ট শেখ হাসিনা বা শেখ হাসিনাকে খেদানোর পর আমাদের আসলে চাওয়া এটা, সুতরাং এটা হতে পারে না। এবার আসলে আপনি যে প্রশ্নটা করছেন, আমি নিজেও কনফিউজ যে নূরকে এভাবে পেটানো হয়েছে। আমার খুব ধারণা এর সাথে একটা গ্রেট গেম আছে। আমি একটু পেছনে যাই, মাস 3 আগে যখন জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছিল, তার বাড়িতে একবার রংপুরে হামলা হয়েছে, তখন আমি আমার ব্যক্তিগত ইউটিউবে একটা ভিডিও করেছিলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধের চাপ আসবে এবার, এবং কেন আসবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এবং এর মাঝে আমি বহুবার এই সাবধানবাণী দিচ্ছিলাম যে এবার জাতীয় পার্টির পালা, কারণ যারা নির্বাচন পেছাতে চায়, ভণ্ডুল করতে চায় বা চাপ তৈরি করতে চায় বিএনপির উপরে, তাদের চাপে এখন আওয়ামী লীগ নাই আছে, জাতীয় পার্টিও যদি না থাকে, তখন জামায়াত এনসিপি সহ অন্য কয়েকটা দল যদি বলে আমরা নির্বাচনে যাব না, তখন মাঠে কিন্তু বিএনপি ছাড়া আর কোনো লোক নেই, মানে সব তার বিএনপি এবং তার পক্ষের দলগুলো, তার অ্যালাইন দলগুলো। তাহলে নির্বাচন কিভাবে হবে? একটা অনিশ্চয়তা তৈরি হবে। তো এটা হয়েছে। এখন এই দলের পক্ষ থেকে স্মারকলিপি নাকি দিয়েছেন তারা এক সময়, তারপরে এই যে গতকাল তখন তারা যখন গেছেন ঘেরাও করতে, মিছিল করতে, এবং তারাই উস্কানি দিয়েছে, এই মিছিলটাই উস্কানি আমি মনে করি। জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত আখেরে সরকার নেবে, সেই জন্য প্রয়োজনে তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করবেন, বল প্রয়োগ করবেন। হ্যাঁ, সরকারের যমুনায় যাবেন, ওখানে যাবেন, সেখানে যাবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন, যা যাওয়ার কথা আছে। জাতীয় পার্টি অফিসে যেতে পারেন না, এবং আমি এই প্রসঙ্গে গতকালই শুরু হয়েছে, আজকে একেবারে মূল কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, আমি খুব স্ট্রংলি কন্ডেম করি, একদম স্ট্রংলি কন্ডেম করি। জাতীয় পার্টি কাগজে কলমে ধরে নিচ্ছে, যদি নিষিদ্ধ হওয়ার যোগ্য হয়ে থাকে, তার নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার প্রত্যেকটা স্থাপনার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের দেয়া জরুরি ছিল, সরকারের দেয়া জরুরি ছিল, সেটা হয় নাই। তো এখন আমি যেটা মনে করছি, নূরের উপরে হামলে পড়াটা জাতীয় পার্টি নিষিদ্ধের চাপটা বাড়ানোতে কাজে লেগেছে। উনি আহত হয়েছেন বাহিনীর হাতে, কিন্তু সব চাপ গিয়ে পড়ছে দেখবেন বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে গণ অধিকারের লোক। কারণ এই নূরের এইরকম আহত হওয়া আমরা অনেকে নিতে পারি, খুব স্বাভাবিক, এটা মারাত্মক আহত হয়েছে এবং অহেতুক তাকে আহত করা হয়েছে। গতকাল তো তার প্রাণ সংশয় আছে কিনা এই শঙ্কা অনেকের হয়েছে, কারণ আমি নিজে ডাক্তার হিসেবে এটুকু বুঝি, ডাক্তাররা বলেছে যে তার ব্রেইনে ইন্টারনাল হেমারেজও হচ্ছিল, তার মানে তার মাথায় এমন ব্লান্ট ইনজুরি হয়েছে, ভেতরে রক্তপাত হচ্ছিল। তো এই অবস্থা থেকে এরকম তৈরি করা হলো যাতে জাতীয় পার্টির নিষিদ্ধতার ব্যাপারে মানে সবসময় যেটা করে আর কি কনসেন্ট ম্যানুফ্যাকচারটা সহজ হয়, সেটার অংশ হিসাবে নূরকে এভাবে হামলা করা হতে পারে। এটা খুবই পরিকল্পিত অহেতুক একটা হামলা বলে। এই পরিকল্পনাটা কাদের?
একটা অংশ সরকারের বাইরে ডিপ স্টেট মিলে একটা অংশ সরকারের বাইরেও কিছু লোকজন আছে যারা এই নির্বাচন এভাবে চায়, এটা একদম খুব স্পষ্টভাবে হচ্ছে। এই জন্য নানান বাহানা, সংস্কার, বিচার, আইন শৃঙ্খলা ঠিক নাই, তারপরে হচ্ছে এখন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হইতে হবে, এসব তো দেখছি আমরা। তো কিছু রাজনৈতিক দল আছে, দেয়ার আর সাম পিপল, তারা অনেক আগে থেকেই 5 বছর এই সরকার থাকতে হবে এই আওয়াজ তুলছিলেন, সরকারের মধ্যে লোকজন আছে, তাদের এক ধরনের চিন্তা বা পরিকল্পনা থাকে। হ্যাঁ, কিন্তু আসলে মানে তাদের, আপনি বলছেন যে তাদের নানান রকম স্বার্থ আছে, কিন্তু মারলো তো পুলিশ আর সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে প্রশ্নটা, সেনাবাহিনীকেই বেশি আসলে অগ্রগামী রোল দেখা গেছে মারার ক্ষেত্রে। তাহলে কি সেনাবাহিনীও আসলে তাদের দ্বারা পরিচালিত হচ্ছে? না, আমি ঠিক সেনাবাহিনী হিসেবে এটাকে দেখতে চাই না, কারণ আমি বরং এভাবে বলতে চাই, সেনা প্রধানের যে বক্তব্য আমাদের মিডিয়াতে এসছে, তিনি কেউ বলেন যে তিনি তার অথরিটির বাইরে গিয়েও কথা বলেছেন নির্বাচনের ক্ষেত্রে। আমাদের মনে থাকার কথা, বাংলাদেশের নির্বাচন কবে নাগাদ হতে পারে, সর্বপ্রথম সেনা প্রধান এই বক্তব্যটা দিয়েছিলেন রয়টার্সকে। তারা 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করবেন, তারপর তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন এবং সরকার অফিসিয়াল স্টেটমেন্টে এক ধরনের কন্ডেম করেছে সেটা। সুতরাং সেনাবাহিনী, সেনা প্রধান অ্যাজ এ হোল আমি মনে করি না যে নির্বাচন বানচাল হোক, পিছিয়ে যাক, সেই চেষ্টার সাথে আছে। কিন্তু আমরা দেখলাম আইএসপিআরও, ডাক্তার জাহেদ, আইএসপিআরও কিন্তু সেনাবাহিনীর এই বিষয়ে মানে এরকম ভাবে মারলো, এটার জন্য কোনো দুঃখ প্রকাশ তো দূরের কথা, তারা বরঞ্চ সেটাকে একটা কৈফিয়ত বা সাফাই গাইলো, বরং বললো যে সরকার, আমি একটু ওই লাইনটুকু পড়ি, বলছে সেনাবাহিনী বলছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। এই হচ্ছে সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যে বক্তব্য। মানে এটি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই সেনাবাহিনী এটি করেছে, এইটাকে যদি সামারি করি তাই তো দাঁড়ায়। আমি একটা জিনিস, সেনাবাহিনীর একটা প্রবণতা আছে, আমরা এই প্রবণতাটাকে আমি আসলে একটু এভাবে দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের খুব ট্রেডিশনাল কতগুলো ব্যুরোক্রেসি, মিলিটারির যে ব্যুরোক্রেসি, তারা আসলে তাদের এই ইস্যুগুলোতে কখনো অ্যাগ্রি করা এগুলো আমরা দেখি না। যদি মব ভায়োলেন্স, মব তৈরি হওয়া, যদি এখানে মব না, আসলে এটা কোনো অর্থেই মব না, এটা পার্টি তার পরিচয় দিয়ে সে একটা জায়গায় ঘেরাও করতে গেছে, ইট ওয়াজ নট এ মব, হোয়াট এভার। এটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হয়, সেটা ট্যাকেল করার জন্য হয়েছে কি হয় না, এটা কিন্তু আমরা দেখেছি। সুতরাং আমি এই আইএসপিআর এর এই ধরনের কাগুজে বক্তব্যকে পাত্তা দিতে প্রস্তুত নই, এবং আমি এটা বলতে প্রস্তুত যে সরকার খুব দ্রুত কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসার একটা নজির রাখা দরকার ছিল, যে এই ধরনের কিছু সরকার টলারেট করবে না। আর যদি মব ঠেকানোই কাজ হয়ে থাকে, আজকে জাতীয় পার্টির অফিসে আগুন হলো কিভাবে, তাহলে হলো তো। সুতরাং জিরো টলারেন্স যদি ওখানে হয়, ওই দিন হয়, আজকে সেটা শেষ হয়ে গেল কেন? এটা তো একটা অনেক রকমের প্রশ্ন জিরো টলারেন্স নিয়ে। আমি আপনার কাছে আরেকটু আসবো, সরকারের অবস্থানটা আপনার কাছে বোঝার চেষ্টা করব। এবং সম্প্রতি আমি জানি না ওটার সত্যতাও কেউ যাচাই করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা তথাকথিত একটা ক্লিপ ভাইরাল হয়েছে, আপনি শুনেছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে? আমি শুনিনি, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা একটা ফেক কল, এরকম বলা হয়েছে, সেজন্য আমি শুনতে যাইনি। আচ্ছা, ফেক কল, তাহলে আমি এটা মিস করেছি। স্বরাষ্ট্র এটা এআই, হ্যাঁ, এটা এআই দিয়ে করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়াল লেটার প্রতিবাদ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অফিসিয়ালিটি করা হয়েছে, কিন্তু সরকারের মানে কাজে কর্মে আবার আসি আমি সরকারের আসলে নিন্দা জানাচ্ছে, সরকারকে নিন্দা জানানোর জায়গায় আছে কিনা সেগুলো নিয়ে কথা বলবো একটু। তবে আমি ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছ থেকে আমি আসলে এটি জানতে চাই। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু এটা বলবেন আপনি। আমি ডক্টর জাহিদকেও জিজ্ঞাসা করছিলাম যে তৃতীয় পক্ষ কারা, বা কারা আসলে উস্কানি, প্রভোকেশন, আপনি ওই শব্দগুলো ব্যবহার করছিলেন, কারা তারা, সেটি নিয়ে একটু জানতে চাইবো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাও করে ফেলি, সেটি হচ্ছে সেনাবাহিনী আপনাদের প্রতি এত, বা জাতীয় পার্টির প্রতি এত, তাদের কি কোনো বিশেষ সুদৃষ্টি আছে? এত সারা দেশময় মব, একই দিনে 3 জায়গায় বড় বড় মব হয়ে গেল এই সম্প্রতি 2 দিন আগেই, সেখানে সেনাবাহিনীকে আমরা দেখলাম না। ঘোষণা দিয়ে মব করা হচ্ছে, সেখানে আমরা সেনাবাহিনীকে দেখি না। কিন্তু যখন রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাসায় একটা মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন সেখানে সেনাবাহিনী খুব শক্ত হস্তে সেটাকে দমন করে বা খুব একটা ভূমিকা পালন করে। জাতীয় পার্টির অফিসের সামনে খুব নিরাপত্তা মানে দিচ্ছে। আপনাদের প্রতি কি বিশেষ কোনো সুনজর আছে সেনাবাহিনীর? দেখুন, সেনাবাহিনী জনগণের জানমাল রক্ষা করার চেষ্টা করছে, একসাথে 100 জায়গায় পারছে না, 5 জায়গায় করেছে। এই করাটাকে সুদৃষ্টি বলার কিন্তু উপায় নেই, তারা তাদের দায়িত্ব পালন করছে। পুলিশও ছিল প্রচুর। মূল ব্যাপারটি হচ্ছে, যেটি গণ অধিকার ফোরাম করার চেষ্টা করেছে, এটা লিগাল না ইললিগাল, পলিটিক্যাল নাকি ক্রাইম। আপনি একটা অফিসে যে ঢিল মারছেন, আপনি আগুন দিচ্ছেন, আজকেও আগুন দেওয়া হয়েছে, এগুলো প্লেইন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ। রংপুরে জিএম কাদের বাসায় আগুন দেওয়া হয়েছে, প্লেইন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ। আমরা এই ইললিগাল কাজগুলোকে প্রমোট করব, এটাকে তো মবও বলা ঠিক না, এটাকে ক্রাইম বলা উচিত।
পিওর অ্যান্ড সিম্পল ক্রাইম। তবে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা বুঝি, ভিপি নূর, গণ অধিকার পরিষদ অথবা শুধু জাতীয় পার্টির খেলা এটা না, এটা অনেক বড় পরিসরের একটি দাবার বোর্ডে এই কথা হচ্ছে ফ্রন্ট ফাইটার, কিন্তু ভেতরে আড়ালে অনেক বড় একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রটি হতে পারে ইলেকশনকে নষ্ট করা, হতে পারে বাংলাদেশের স্ট্যাটাসকেও বর্তমানে রাখা। অসংখ্য স্টেক হোল্ডার বিভিন্নভাবে দেশে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। দুঃখের বিষয় হচ্ছে কেউ দেশের স্বার্থে কাজ করছে না। মোটামুটি সবাই আমরা একমত যেভাবে চললে দেশের ক্ষতি হবে, কিন্তু এর পরিবর্তন করা বা কি করলে দেশের ভালো হবে সে বিষয়ে আমরা কেউ একমত হতে পারছি না। ফলে যেটি হচ্ছে, সংঘাত বাড়ছে। আমরা তো মনে করি গণ অধিকার পরিষদের সাথে আমাদের দ্বন্দ্বের কোনো কারণ থাকার কোনো যৌক্তিক কারণ নাই। আমাদের সাথে আসন দ্বন্দ্বও নাই। বেশিরভাগ আসন তাদের যেগুলো স্ট্রং আসন, আমাদের এগুলো স্ট্রং আসন না। কিন্তু বারবার গণ অধিকার পরিষদকেই কেন আমাদের আগুন লাগাচ্ছে, এর আগের বারও আগুন লাগিয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তো আমরা মনে করি তাদেরকে প্রক্সি হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে প্রক্সি ওই তো হিসাবে এটাই প্রশ্ন, যে কে ব্যবহার করছে, সেই বিশাল খেলোয়াড় যে পেছনে আছে বলছেন আপনি, তারা কারা? সেটা আসলে বোঝা খুব কঠিন। তবে একটা জিনিস তো মনে হয়, যে ডিস্টেবিলাইজড হলে ভোট হবে না, অশান্তি ক্রিয়েট হলে ভোট হবে না। আবার এই সরকার বা তার সুবিধাভোগীরা তারা ভোট ছাড়া ক্ষমতা থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে যতদিন থাকা যায়। সব মিলিয়ে অসংখ্য কিছু রান্না একসাথে হচ্ছে, সো মেনি থিং একসাথে কুকিং হচ্ছে।